সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে বিশেষ নজরদারি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রবাস থেকে যারা উস্কানিমূলক প্রচারণা চালান তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তাই প্রবাসীদের ফেসবুক, টুইটারের উপরও বাড়তি নজর রাখা হচ্ছে। জড়িত প্রমাণ হলে প্রবাসীদের দেশে এনে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল জগৎ যে আলোড়ন তুলেছে তাতে বিশ্ব এখন হাতের মুঠোয়। তথ্য আদান প্রদান সহ নানা ইস্যুতে জনমত গঠনেও ভূমিকা রাখছে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ নানা মাধ্যম। সম্প্রতি উগ্রপন্থা সহ ভ্রান্ত ধর্মীয় মতবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার হয় বড় অনুষঙ্গ হিসেবে। দেশি বিদেশি বিভিন্ন ওয়েব পেজে ভিন্ন মতের লেখা, ছবি ও ভিডিও পোস্ট করা হয়, যা ছড়িয়ে পড়ে শেয়ারের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত তরুণ সম্প্রদায়, স্কুল কলেজের যে সমস্ত যুবক কিংবা যুবতী তারা এই সমস্ত কন্টেন্ট তারা পড়ছে এবং পড়ে তারা সেটাকে তারা মনে করছে, তারা প্রভাবিত হচ্ছে। এই অবস্থায় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। প্রবাস থেকে উগ্রপন্থার পক্ষে প্রচারণা হচ্ছে কিনা সে বিষয়টিও রয়েছে নজরদারিতে। আমাদের সকল দূতাবাসে আমাদের যে আইন শৃঙ্খলার বিষয়গুলি যারা দেখেন, তো সেই সংশ্লিষ্ট দেশের স্থানীয় সরকার, কারণ জঙ্গিবাদ এখন একটা বৈশ্বিক সমস্যা এবং এখানে কিন্তু সবারই অ্যাক্টিভিটিস কিন্তু আস্তে আস্তে নজরের মধ্যে চলে আসবে। প্রবাসীরা কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাদেরকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে এবং আমাদের আইসিটির 57 ধারার যে প্রয়োগ, সেটা যে শুধু বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আমরা ব্যবহার করবো তা নয়। পুলিশ বাহিনী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, দূতাবাসের মাধ্যমে তাদেরকে সেখানে স্থানীয় সরকারের সাথে কথা বলে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত এনে আইনের মুখোমুখি করাবো তাদের। তাই প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার তাগিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সৌরভ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।